শাসন দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে, আপনার ধর্ম এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে। কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি। সব যেহেতু শেষ হয়ে গিয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হলো ইসলাম। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা তা করতে প্রস্তুত আছি। আমরা ইয়াং জেনারেশন, আমরা তরুণ আলেমরা, আমাদেরকে বলেন কারো পায়ে হাত দিতে হবে, আমরা ধরতে রাজি আছি। কারো হাত ধরতে হবে, আমরা রাজি আছি। কাউকে সরি বলতে হবে, আমরা সেটাও রাজি আছি। এরপরেও যদি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা না আসে, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা বলতে বাধ্য হব আপনি ইসলামের জন্য, দেশের জন্য আপনি রাজনীতি করেন, আপনি ব্যক্তির সাথে আপনি রাজনীতি করেন। সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কেন্দ্রীয়ভাবে প্রচার করতে পারে যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাল্লাহ মানুষ আগামী ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সবার শাসন দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে, আপনার ধর্ম এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে। কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি। সব যেহেতু শেষ হয়ে গিয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হলো ইসলাম। এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা কেমনে নিতে পারি, এবং ইসলামী রাষ্ট্র দণ্ডবিধি যেগুলো আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে 3টা দোয়া করেছিলেন, তার ভিতরে একটা ছিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করেছেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন যে লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহ তাকে যে শরিয়া দান করেছেন, আল্লাহ তাকে যে দ্বীন দান করেছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দান করেছেন, এটা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় রাষ্ট্র লাগবে, ভূখণ্ড লাগবে, ক্ষমতা লাগবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখন আমাদের লড়াই হবে এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আমাদের লড়াই হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে সমাজতন্ত্রের বিরুদ্ধে। এই যে আমাদের 72-এর সংবিধানে আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু তারপর 72-এর সংবিধানে যে এই 4টা চেতনা, ইসলাম বিরোধী 4টা চেতনা আমাদের গায়ে চাপিয়ে দিয়েছে। এই 4টা চেতনার বিরুদ্ধে লড়াই করে আমাদের মৌলিক যে শিরোনাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয়, এই কুফর এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা যারা রিসালাতে বিশ্বাসী, আমাদের পারস্পরিক মতভেদ থাকবে, আমাদের পারস্পরিক ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি, আমরা সবাই কেমনে ঐক্যবদ্ধ হব, আমরা সবাই কেমনে একসাথে কথা বলবো।